হরে কৃষ্ণ। সুধী প্রিয় ভক্ত সজ্জন, আগামী 10 জানুয়ারি নাকি 11 জানুয়ারি আমরা একাদশী ব্রত পালন করব। একাদশী ব্রত হচ্ছে পুত্রদা একাদশী। পুত্রদা একাদশীর দিন কি করবেন, আগের দিন কি করবেন, পরের দিন সংকল্প মন্ত্র কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন ধর্মীয় তথ্যমূলক এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই যদি আমাদের ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের মধ্যে একাদশী, গীতার কথা, ভাগবতমের কথা, বিভিন্ন উপাসনার কথা এবং বিভিন্ন পূজা পার্বণের কথা আমরা তুলে ধরি, একটুও যদি এই ধর্মীয় তথ্যগুলি আপনার ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা হরিকথামৃত চ্যানেলে ইউটিউবে চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন এবং নিচে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ বলে সম্বোধন করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, অবশ্যই শেয়ার করে রাখবেন, লাইক করে রাখবেন, প্রতিটি ভিডিও যাতে আপনার কাছে সহজে পৌঁছে যায়। তো পুত্রদা একাদশী মানে আমরা জানি যারা নিঃসন্তান রয়েছে তারা পুত্র কামনায় যারা এই ব্রত অনুশীলন করে, কিন্তু এই ব্রত অনুশীলন করলে শুধুমাত্র পুত্র সন্তান লাভ করবে, সে পুত্র সন্তান ছেলে হবে বলে কোনো কথা নেই। একটা মেয়েও একটা সন্তানের উপযুক্ত ভূমিকা রাখতে পারে। একটা কন্যা সন্তানও তার পিতামাতাকে আদর্শ রূপে তাদেরকে পরিচালনা করতে পারে, তাদেরকে দেখভাল করতে পারে। তাই আমাদের উচিত হচ্ছে এই একাদশীর দিন, যেহেতু 2025 সালের প্রথম একাদশী, প্রত্যেকের উচিত এই একাদশী সঠিকভাবে পালন করা। যেমনটি আমরা 31st নাইট ডে, যেদিন 31st নাইট ডে আমরা কি করেছি, রাত পর্যন্ত কি করেছে, আনন্দ করেছে, মাতোয়ারা হয়ে মদ খেয়েছে, বিভিন্ন রকমের আনন্দ করেছে, কিন্তু পরের দিন তিনি ঘুম থেকে উঠতে পারেনি। যিনি ব্রহ্ম মুহূর্তে সে ঘুম থেকে উঠতে পারেনি, তার পরের বছরটা, তার সেই বছরটা কি তার সম্মুখ ভাগের যে বছরটা, নতুন বছরটা কি শুভ যাবে? কখনো শুভ যাবে না। প্রত্যেক ভক্তরা সেদিন তার, যদিও বা 12টা পর্যন্ত অনেকে জেগেছিল, কিন্তু ভোরে ঘুম থেকে উঠতে হবে। এবং কেননা সেদিন যদি কেউ তার পুণ্য ভালো কর্ম করতে পারে, তার সারা বছর ভালো যাবে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা যারা জানেন, যখন ব্যবসা করতে যায়, যখন বনি হয় না, তিনি বনি করার জন্য অকলভাবে ভগবানের কাছে প্রার্থনা করেন। যখন কোনো একটা কাস্টমার ভালো বনি করেন, তখন তিনি মনে করেন এটা হচ্ছে মাইন্ড স্যাটিসফ্যাকশন। যখন এই মানুষ মনের মধ্যে তার আনন্দ উৎফুল্ল হয়, তখন তার সারা দিনটা ভালো যায়। ঠিক ভগবানের ভক্তরা সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে জপ, হরিনাম, মঙ্গল আরতি সবকিছু করেছে, এই জন্য যাতে 25 সালটা সর্বতোভাবে তার ভালো যায়, পারমাত্মিক ভাবে। বছরের প্রথম একাদশী যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করতে পারে, তিনি তার পুরা বৎসরে তিনি একাদশী গুলি সহকারে, নিষ্ঠা সহকারে তিনি করতে পারবেন। তো চলুন আমরা 10 জানুয়ারি নাকি 11 তারিখ জানুয়ারি আমরা থাকবো। পুরা বিশ্বের মধ্যে 2-1টা জায়গা ছাড়া প্রত্যেক জায়গার মধ্যে 10 জানুয়ারি আমাদের একাদশী ব্রত থাকতে হবে। এই 10 জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আগের দিন 9 তারিখ রাত 9টার পরে সে একাদশী ব্রত আমাদের সে তিথিটা লাগছে, এবং পরের দিন সারা দিন একাদশী থাকছে। পরের দিন একাদশী 11 তারিখ গিয়ে সেই ব্রত ভঙ্গ হচ্ছে। তাই আমরা অবশ্যই এই ব্রত আমাদের প্রত্যেকটা ব্যক্তির পালন করা উচিত। শুধুমাত্র পুত্র লাভ করার জন্য এই ব্রত যারা পালন করতে চায় অবশ্যই পালন করবেন, কিন্তু যারা পুত্রহীন, অনেকেই বলছে আমার তো পুত্র সন্তান নেই, কন্যা সন্তান, তাহলে কি আমরা এই একাদশী ব্রত পালন করব? প্রত্যেকের জন্য, সদবা, বিধবা, যুবক, যুবতী, বৃদ্ধা, সকলের জন্য এই একাদশী ব্রত থাকা এবং একাদশী মাহাত্ম্য শ্রবণ করা, ইউটিউবে যারা দেখছেন তারা শ্রবণ করা, এবং অবশ্যই যদি কেউ ইউটিউবে না দেখে থাকেন, অবশ্যই আমরা গাইড করব যে একাদশী ব্রত মাহাত্ম্য গড়ে শ্রবণ করার জন্য। তাতে আপনারা একাদশী থাকার যে ফল সেটাও আপনারা লাভ করতে পারবেন। তাই আমি অনুরোধ করব এই একাদশী দিনের পূর্বের দিন অবশ্যই আপনারা, যেদিন যারা মাছ, মাংস, ডিম খায়, তারা অবশ্যই ভালো করে দন্ত মার্জন করবেন। এতে করে যেটা ফল হবে, আগামী কালকে যদি আপনি একাদশী থাকেন, তাহলে যদি আপনার দন্তের মাঝখানে কর্নারে যদি কোনো একটা অন্ন দানা যদি থেকে থাকে, একটু যদি অন্ন দানা থেকে থাকে, তাহলে পরের দিন যে একাদশী ব্রত, সেটা ব্রতটা ভঙ্গ হয়।
তাই আমাদের অবশ্যই রাত্রে খাওয়া দাওয়া করার পরে আমরা ঠিক মতো ব্রাশ করতে হবে, ব্রাশ করে আমরা ঘুমাতে হবে। পরের দিন আমাদের ভোরে অবশ্যই সুন্দর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে স্নান করতে হবে, ধুতি কাপড় বা মায়েরা সুন্দর পরিমার্জিত পরিপাটি হয়ে সুন্দর কাপড় পরিধান করতে হবে, তারপর তিলক করতে হবে এবং ভগবানকে আরতি করতে হবে, মঙ্গল আরতি করতে হবে। অবশ্যই ভগবানকে সেদিন যেহেতু অনেকগুলি বারের মধ্যে আপনারা জানেন লক্ষ্মীর প্রিয় বার হচ্ছে বৃহস্পতিবার এবং বিভিন্ন বারগুলি বিভিন্ন দেবতাদের হচ্ছে প্রিয়, কিন্তু এই একাদশী ব্রত বিভিন্ন ব্রতগুলি বিভিন্ন দেবদেবীর প্রিয়, কিন্তু এই ব্রতটা হচ্ছে সবচেয়ে ভগবান নারায়ণের প্রিয়। তাই আমাদের উচিত একাদশী ব্রত পুত্রদা একাদশীর দিন আমাদের পুষ্প এবং তুলসী ভগবান শ্রী নারায়ণকে, ভগবান শ্রী বিষ্ণু বা কৃষ্ণকে অনেকগুলি পুষ্প অনেকগুলি তুলসী দান করা, এতে এই একাদশীর ব্রতের ফল আপনি অনেক দ্বিগুণ পাবেন। সেদিন অবশ্যই ভগবানকে কিছু ফল মূল আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন। বলেও ভগবানকে আপনি সব নিবেদন করতে পারেন, কিন্তু পঞ্চ রবিশস্য বর্জন আপনাকে করতে হবে। যদিও বা কখনো কখনো ভগবান এই ব্রতের অধীনে নয়, যদিও আমরা অনেক সময় ভগবানকে অন্ন ব্যঞ্জন ভোগ লাগাই, কিন্তু অন্ন ব্যঞ্জন সেদিন খাওয়া যাবে না। যেমন কিছু কিছু লোক দেখা যায় যে বিয়ে বা অন্যান্য কোনো যাজ্ঞিক অনুষ্ঠানগুলি করে একাদশীর দিন, সেটা মহাপাপ আমাদেরকে আচ্ছন্ন করে। তাই কখনো যদি এমনকি বলা হচ্ছে যদি কেউ মানুষ মৃত্যুবরণ করে তার পিণ্ডদান পর্যন্ত একাদশীর দিন হবে না, পরের দিন পিণ্ডদান করতে হবে। তাই এদিন পঞ্চ রবিশস্য যদি বর্জন করা হয় সেখানে মহাপাপ ব্যক্তিটা তার হৃদয়ে প্রবেশ করে এবং তাকে কি করে আচ্ছন্ন করে। তাই আমাদের উচিত হচ্ছে সেদিন কখনো পঞ্চ রবিশস্য বর্জন। আমরা পঞ্চ রবিশস্য বলতে কি বুঝাই? গম থেকে যা যা খাদ্য তৈরি করে, বিস্কিট, কফি বা রুটি, এই ধরনের কিছু আমাদের বর্জন করতে হবে। চাউল থেকে যে যে জিনিসগুলি তৈরি হয় সেগুলি আমাদের বর্জন করতে হবে। ডাল থেকে যা যা জিনিস তৈরি হয় সেগুলি বর্জন করতে হবে। এবং কিছু কিছু শাক, বেগুন, তারপরে কলমি শাক, তারপরে কিছু কিছু সবজি আমাদের বর্জন করা উচিত। কিছু কিছু সবজি গ্রহণ করা যায়, সেগুলি আপনারা বয়েল করে বা ভালো মানের ঘি দিয়ে আপনারা রান্না করে আপনারা গ্রহণ করতে পারেন। যদি কেউ নির্জলা উপবাস থাকতে না পারে, নির্জলা উপবাস যদি কেউ থাকতে পারে তার জন্য অবশ্যই ভালো, যেহেতু আমাদের এই কলিযুগে সবাই নির্জলা উপবাস থাকা সম্ভব নয়। তাই তাদের জন্য উচিত হচ্ছে যেহেতু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তারা ফল মূল দুধ খেয়ে তারা একাদশী ব্রত পালন করতে পারে। এবং একাদশীর দিন কখনো বিড়ি সিগারেট চা খাওয়া উচিত নয়। এতে কি হবে, একাদশীর যে ফল পুণ্য ফল লাভ করা যাবে না। তাই এবং একাদশীর দিন কখনো আরেকটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে অপরাধ। কখনো পিতার চরণে অপরাধ, মাতার চরণে অপরাধ, আত্মীয় স্বজনদের চরণে অপরাধ, বৈষ্ণবদের চরণে অপরাধ কখনো করা যাবে না। এতে আপনি কখনো গালমন্দ করা যাবে না। একাদশীর দিন সম্পূর্ণরূপে সংযম করতে হবে। কি কি সংযম? ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থব্যস্তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিতা। আমাদের কচ্ছপের মতো, কচ্ছপ যেমন তিনি যখন বসে থাকেন সংযত করেন, ধ্যান করেন, ঠিক একইভাবে আমরা যখন একাদশীর দিন ভগবানের ধ্যান করব, সেদিন যুক্ত হব, যোগ ধ্যান করব। যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া। একাদশী ব্রত মানে হচ্ছে ভগবানের ব্রতে আমরা যুক্ত হব। সেদিন আমরা অবশ্যই, গীতার মধ্যে একটা শ্লোক বলা হচ্ছে যে কুর্ম অঙ্গানি সর্বস্ব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থব্যস্তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিত। আমরা কুর্মের মতো ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে, তখন আমরা সেই ব্রতের ফল আমরা লাভ করতে পারবো। পরের দিন আপনাকে ঘুম থেকে উঠে অবশ্যই যেভাবে সারা দিন আপনি নির্জলা বা একাদশী ব্রত কষ্ট করে আছেন, সেই ফলটা পূর্ণভাবে খাওয়ার জন্য আপনাকে পরের দিন ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, কাপড় চোপড় পরিধান করতে হবে এবং তিলক করতে হবে, ভগবানকে উপাসনা করতে হবে, রান্না করতে হবে, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। নিবেদন করে সঠিক সময়ে আপনাকে একাদশীর পালন আপনাকে করতে হবে। তো এক এক সময় এক এক জায়গায় এক এক টাইম রয়েছে। তো আপনারা যেই দেশে যে জায়গায় অবস্থান করছেন, যেমন 6:42 থেকে পরের দিন অর্থাৎ 11 তারিখ জানুয়ারি 6:42 থেকে 8:53 পর্যন্ত বাংলাদেশের টাইম, এবং ইন্ডিয়ার টাইম হচ্ছে 5:12 থেকে 8:13 পর্যন্ত ইন্ডিয়ান ভারতে এই টাইমটা আমরা
তো এক এক জায়গায় এক একটা টাইম রয়েছে, আপনার নির্দিষ্ট টাইম দেখে অবশ্যই পালন করবেন। এবং পালনের একটা মন্ত্র আপনাকে অবশ্যই বলতে হবে, কারণ পালনের মন্ত্র যদি বলেন তাহলে পালনের যে মন্ত্রের প্রভাবে আপনার একাদশীর পূর্ণ মাত্রায় আপনি ফল পাবেন। সেদিন একাদশী ব্রত পালন করার সময় আপনি এই হাত জোর করে এই মন্ত্রটা অবশ্যই বলবেন। ওম অজ্ঞানতিমিরাম দৈস্য ব্রতে নানে কেশব প্রসীদ সুকম নাত জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটা বলার মাধ্যমে আপনার একাদশী ব্রত ভঙ্গ করবেন এবং পুরা বৎসর 25 সাল আপনার জন্য একাদশী ব্রত শুভ হয়ে যাবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমাদের এই নতুন চ্যানেল, আমাদের চ্যানেলের মধ্যে যারা দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী একাদশী বার্তা আপনারা সহজে শুনতে পারেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে।